আকাশ তখন থমথমে। আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর জুড়ে এক অদ্ভুত রহস্যময় সতর্ক বাতাবরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষ করে সবে মাত্র পা রেখেছেন টার্মিনালে, কিন্তু বাতাসে ভাসছে এক অদৃশ্য মৃত্যুর পরোয়ানা। ইরানের তরফ থেকে ধেয়ে আসা সম্ভাব্য এক গোপন হামলার আশঙ্কায় মুহূর্তের মধ্যেই বদলে গেল সমস্ত পূর্ব নির্ধারিত ছক। নির্ধারিত এয়ারফোর্স ওয়ানে চড়ে স্বাভাবিকভাবে ঘরের পথ ধরার কথা থাকলেও নিরাপত্তার চাদরে মোড়া সেই মুহূর্তটি নিমেষেই রূপ নিল অবর্ণনীয় স্নায়ুযুদ্ধে। আন্তর্জাতিক রাজনীতিতে যখন উত্তেজনার পারোত্তুঙ্গে, তখন মার্কিন গোয়েন্দাদের কাছে আসা এক চরম গোয়েন্দা তথ্য গোটা হোয়াইট হাউসের ঘুম কেড়ে নেয়। ইরানের কোনো এক সশস্ত্র মিত্র গোষ্ঠীর টার্গেটে পরিণত হয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। এমন গুঞ্জন ও আশঙ্কায় তড়িঘড়ি করে এক নাটকীয় সিদ্ধান্তের জন্ম দেয়, কিন্তু চরম গোপনীয়তা বজায় রাখতে হবে যাতে শত্রু শিবির বিন্দু মাত্র আঁচ করতে না পারে। শুরু হলো নিখুঁত এক নিরাপত্তার ফাঁদ পাতার খেলা, যা রূপকথার কোনো সিনেমার চেয়েও কম রোমাঞ্চকর ছিল না। গত ৮ জুলাই রাতের অন্ধকারে আঙ্কারা মাটিতে দাঁড়িয়ে থাকা পুরনো সেই এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সাধারণ মানুষের চোখ এড়াতে মুহূর্তের মধ্যেই ঘটে যায় আসল ভেলকি। উড়োজাহাজের ভেতরে তৈরি করা হয় এক নিখুঁত গোপনীয়তার জাল, যেখানে প্রেসিডেন্টের দৃষ্টিগোচর না করেই তাকে সরিয়ে নেওয়া হয় মূল কেবিন থেকে। এয়ারফোর্স ওয়ানের ঠিক পাশেই এসে ভেড়ে খাবার সরবরাহের একটি সাধারণ ক্যাটারিং ট্রাক, আর সেই সাধারণ ট্রাকের আড়ালেই লুকিয়ে ফেলা হয় বিশ্ব রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর এই মানুষটিকে। বাইরে তখন সাংবাদিকদের ক্যামেরা আর নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারা। সবাই নিশ্চিত যে ট্রাম্প ওই বিশাল উড়োজাহাজেই অবস্থান করছেন, অথচ এদিকে ক্যাটারিং ট্রাকের অন্ধকার কোল ঘেঁষে অত্যন্ত নিঃশব্দে প্রেসিডেন্টকে নামিয়ে আনা হয়। রানওয়ে ঠিক দূর প্রান্তে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল একটি অপেক্ষাকৃত ছোট আকারের C-32A বিমান। সেই কন্টেইনার ট্রাকের আড়ালেই তড়িঘড়ি করে ট্রাম্পকে তুলে দেওয়া হয় সেই ছোট উড়োজাহাজে, যা আড়ালে থেকে পুরো পরিকল্পনাটি এক শ্বাসরুদ্ধকর মিশনের রূপ নিয়েছিল। ছোট সেই উড়োজাহাজটি যখন রানওয়ে থেকে রাতের আকাশে ডানা মেলেছিল, পেছনের পুরনো এয়ারফোর্স ওয়ান তখনও নিরাপত্তার চাদরে ঢাকা। ভেতরের সাংবাদিকদের করার নির্দেশ দেওয়া হয়েছিল জানালার পর্দা নামিয়ে রাখতে, যা সাধারণত কেবল কোনো রক্তক্ষয়ী যুদ্ধ সংলগ্ন আকাশসীমা পার হওয়ার সময় মেনে চলা হয়। বিমানটির প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল চরম আতঙ্ক এবং অজানা আশঙ্কার এক দীর্ঘশ্বাস। কার চোখের আড়ালে কখন কি ঘটে যায় তা যেন কেউ না জানে। এই নাটকীয় কাণ্ড কারখানার পেছনে মূল কারণ ছিল কাতারের রাজ পরিবারের কাছ থেকে উপহার পাওয়া বিলাসবহুল বোয়িং 7478 উড়োজাহাজটি। মাত্র কিছুদিন আগেই ট্রাম্প এই নতুন বিমানটিকে শখের বশে নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা শুরু করেছিলেন, কিন্তু এই বিমানটিতে পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা বা পর্যাপ্ত নিরাপত্তা বলয় নেই বলে আন্তর্জাতিক গণমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। আর সেই সুরক্ষাহীনতার খেসারত দিতেই এবার এমন এক লুকোচুরি খেলার আশ্রয় নিতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে যুক্তরাজ্যের মেলডেন হল বিমান ঘাঁটিতে যখন বিমান দুটি একে একে অবতরণ করল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখল বিশ্ববাসী। ছোট বিমান থেকে নেমে আসা ট্রাম্পকে পুনরায় বড় এবং ঝাঁ চকচকে নতুন এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল, যা পুরো ঘটনাটিকে আরও বেশি গোলক ধাঁধায় ফেলে দেয়।